হাওড়ার টিকিয়াপাড়ায় ইন্ডিয়াস টলেস্ট টাওয়ারের নিচে হয়ে গেল কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ, যেখানে উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি, ডিরেক্টর অফ কিলবিল সোসাইটি। তাছাড়াও সন্দীপ্তা সেন, কৌশানী মুখার্জি, বিশ্বনাথ বসু, অরিজিতা। এছাড়া এখানে উপস্থিত ছিলেন অনুপম রায়, সোমলতা আচার্য, দুর্নিবার, রণজয়, তমালিকা গোলদার, সুদীপ নন্দী ও সিধুদা। বাংলা ছবির গানের এইরকম অডিও লঞ্চ সচরাচর হয় না। এত অভিনবভাবে ভাবতে আমার মনে হয় সৃজিত মুখার্জি পারে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলিলিয়াস পার্কে এবং ভারতবর্ষের টলেস্ট টাওয়ারের ঠিক নিচে আমরা এই মুহূর্তে রয়েছি। এরকম একটা এক্সক্লুসিভ জায়গাতে অডিও লঞ্চ, এটা সৃজিত মুখার্জির পক্ষেই ভাবা সম্ভব। ঠিক যেভাবে ও আরেকটা এক্সক্লুসিভ কন্টেন্ট ভেবেছে এই ছবির অডিওর জন্য, সেটা হচ্ছে রূপম ইসলাম এবং সিধু প্রথমবার একটা ডুয়েট গান গিয়েছে। তো গানটা তো শুনতেই হবে। রেফারির বাঁশি ম্লান হলে এই খেলাতে দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, ও এসো টেনে তুলি জীবনের কিনারাতে। এই জায়গাতে আজকে প্রথম এলে নাকি আগেও এসছো? না, প্রথমবার। কেমন লাগছে? দারুণ, পরিবেশটা খুব সুন্দর। যদিও এটা এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন, তবে পশ্চিমবঙ্গের একটা গর্ব করার মতন একটা কি বলবো আর্কিটেকচার তো বটেই। সৃজিতদার সাথে কাজের এক্সপিরিয়েন্স একটু বলো। সৃজিতের সাথে অনেকবারই টুকটো করে কাজ করেছি। লাস্ট করেছিলাম ফেলুদা টাইটেল সং গেয়েছিলাম। তার আগে অবশ্যই জাতিস্বরের একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স ছিল। তো সব কিছু নিয়ে সৃজিত যেমন লিবার্টি দেয়, তেমন কিন্তু ওর নিজের কন্টেন্ট নিয়ে অ্যাবসলিউটলি ফোকাস থাকে। ও এমন সুন্দর করে বুঝিয়ে দেয় যে যখন যে ক্রিয়েটার, যে লেডিস লিখছে বা সুর করছে, সে যেটা বার করে আনে সেটা ওর মনের কাছাকাছি হয়। তো সেই জায়গাতে আবার ও পুরো লিবার্টিটা দেয়। হ্যাঁ, আমাদের গানটি যে কম্পোজ করেছে সে হচ্ছে তমালিকা গোলদার, খুব ট্যালেন্টেড একজন নতুন মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর। আর এই গানটার লিরিক কিন্তু সৃজিত মুখার্জি নিজে লিখেছে। আর দর্শকদের জন্য কি বলবে কিলবিল সোসাইটি নিয়ে? একটাই কথা, মরতে হলে আগে বাঁচতে হবে। আজ প্রায় 13 বছর অপেক্ষার পর সেই কাল্ট চলচ্চিত্রের শিখর কিলবিল সোসাইটির রং বদলেছে নাকি গল্পটাই পুরো বদলে গেছে? এই নানান উত্তর আমরা 11 সুন্দর একটা ম্যালগেমেশন স্টার্টিং ফ্রম পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সন্দীপ্তা সেন, অনিন্দ চ্যাটার্জি এবং আরো অনেকে। ঠিক ততটাই কৌস্তভ সি এর গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং অনুপম দার জন্মদিন সেলিব্রেশন করে ইভেন্ট শেষ করা হয়। ওভারঅল একটা ব্লকবাস্টার ইভেন্ট, মিউজিক লঞ্চ। মানে সেটা সিনেমা হলের পর্দা হোক কি গানের পর্দা হোক, ম্যাজিক হ্যাপেন্স। তো আজকে
স্টার্টিং ফ্রম সোমলতা, তন্নিবার, অভিজিৎ, রূপম ইসলাম, রণজয় ভট্টাচার্য, সিদ্ধার্থ শঙ্কর রায়, আমাদের সকলের ভালোবাসার সিধুদা, তমালিকা গোলদার, তারা বসে আছে সকলের জন্য বিশাল বড় পাওনা। এবং এই বিশেষ সন্ধ্যেটার একটা আলাদা বিশেষত্ব রয়েছে, অনেকেই হয়তো জানে, এবং যারা অল্প অর্থ জানে তাদের সকলকে জানিয়ে দিই যে আজকে স্যার অনুপম রয়ের জন্মদিন। উইশিং স্যার ওয়ান্ডারফুল বার্থডে। এবং আমি আশা করি যে আগামী যে কটা বছর নিউমারাস ইয়ার অ্যাহেড আপনি যেন এরকমভাবে আমাদেরকে নানান গান উপহার দিতে থাকেন। নতুন মানুষ প্রত্যেককে এখানে স্বাগত, শুভ সন্ধ্যা। দীর্ঘ প্রায় আজকে বিশেষ করে ধন্যবাদ দেব এসডিএফকে, যারা এই মঞ্চটা তৈরি করেছে এবং আজকে এই বিশেষ দিনে একটা আমাদের প্রিয় ছবি কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ অর্গানাইজ করা হয়েছে এবং সেটার জন্য সবাই আজকে আমরা এখানে এসেছি। আমরা সেলিব্রেট করছি গান বাজনা এবং নতুন ছবি। আমার মনে হয় এসডিএফ এর জন্য একটা জোরে হাততালি হলে খুব ভালো লাগবে। এসডিএফ এর সঙ্গে 15 বছর হতে চললো কাজ করছি। আমার যাত্রা শুরু হয়েছিল প্রথম গান এসডিএফ মিউজিকের হাত ধরে। এবার সেখানে পৌঁছানোর জন্য যে মানুষটা ছিল, সেই মানুষটা নানা দেন সৃজিত মুখার্জি। সামনে বসে আছে সৃজিতের জন্য একটা জোরে হাততালি। আমি এই কথাটা বারবার বলে থাকি যে আমরা যারা গান তৈরি করে থাকি, এখানে রণজয় বসে আছে, তমালিকা বসে আছে, সিধুদা বসে আছে, সোমলতা বসে আছে, সবাই জানি যে গান তো তৈরি হয় কিন্তু গানটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটা ভীষণ কঠিন। কারণ ইন্ডিপেন্ডেন্ট রিলিজ করা যায় কিন্তু সেটা তো যদি কোনো ছবিতে ব্যবহার করা হয়, যদি কোনো প্রযোজনা সংস্থা সেটাকে গান নেয় এবং সেটাকে সম্মান করে, তাহলে গানটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এই ক্ষেত্রে আমি ভীষণ ভীষণ ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার সৃজিত আমার বন্ধু, এবং সেই বন্ধুত্বে সৃজিতার জন্য আরেকটা জোরে হাত থাকি। কারণ এটা কাল্ট অ্যালবাম এবং গানগুলো ভীষণ ভালো, কিন্তু যখন বেরিয়েছিল লোকে বলেছিল 22শে শ্রাবণের মতন হয়নি, এবং 22শে শ্রাবণ যখন বেরিয়েছিল তখন বলেছিল অটোগ্রাফের মতন হয়নি। আমি গান শোনাবো, আমি হেমিলক সোসাইটি দিয়ে শুরু করবো ভাবছি। আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা, ছুঁয়ে দিলে হাত আমার বুকে, তোমার মাথা থেকে ধরে আছি কেমন নেশা। এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। টাকা দিল্লি, টাকা দিল্লি, টাকে টাকা টাকে টাকা দিল্লি। ভালোবাসা বাসনা, ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিদায় মৌমাছিরা বলে গেল। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলো, দিন যাবে বিদায় মৌমাছিরা বলে গেল। ছাড়া দিশে হারা আমি নেই সে ধরে ফালতু ফ্ল্যাট করে যারা, ফালগুন হাওয়ার ছন্ন ছাড়া দিশে হারা আমি নেই সে ধরে ফালতু ফ্ল্যাট করে যারা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন। গানটি ভালোবেসে বাসনা যেটা শুনলে তার মিউজিশিয়ান যারা তারা আজকে এখানে অনেকেই উপস্থিত নেই, ইনফ্যাক্ট কেউই উপস্থিত নেই। এর অ্যারেঞ্জার প্রোগ্রামার নবারুণ বোস, ওর জন্য একটা জোরে হাততালি। গান আমি বলবো একটু হাততালি দেবেন, ভালো লাগবে। ড্রামসে সন্দীপন পারিয়াল, বেস গিটারে কৌস্তব, ভায়োলিনে শৌক্তিক, আর এটার গিটারটা আমি বাজিয়েছিলাম। এনিওয়ে এই গানের লিরিসিস্ট সামনে বসে আছে সৃজিত মুখার্জি। সৃজিতার জন্য হাততালি। এরপরে অন্য গান নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই। একদম প্রথমে তো একবার প্রথমেই সুমতাকে ধন্যবাদ জানাবো তার উপস্থিতির জন্য। এবং
নেই তুমি আগের মতো ট্র্যাকটা হচ্ছে ইন্টেন্স ট্র্যাক আমার তো প্রচন্ড ভালো লাগছে এই ইন্টেন্স গানটার পেছনে বাই কো ক্রিয়েটিং দিস সং উইথ অনুপম স্যার দিস হ্যাজ বিন অ্যান ইন্টেন্স জার্নি ফর ইউ টু এই জার্নিটা নিয়ে আমাদেরকে একটু তুমি বলো। অফকোর্স এই গানটা যখন প্রথম আমাকে অনুপম পাঠায় স্ক্র্যাচ হিসেবে অবভিয়াসলি ও গিটারে গিয়ে আমার শুনেই প্রথমে যেটা মনে হচ্ছিল এমনিতেই আমি জানি না অনেকেই এটা একমত হবে কিনা স্যাড সং আমার বেশ ভালো লাগে পার্সোনালি আই লাভ দুঃখের গান তো ও পাঠালো যখন আমি প্রথমেই যেটা বললাম যে গানের কথাটা মানে কোনো জবাব হবে না আমি সেটাকে প্রথমেই লিখে পাঠালাম এবং ও যখন স্ক্র্যাচটা পাঠানোর পর যখন ফাইনাল টেক নিয়ে আলোচনা হচ্ছে কীরকমভাবে গাওয়া হবে না হবে ও যেটা সব থেকে আগে বললো সেটা বললো যত দুঃখ আছে যত কষ্ট আছে সেভাবে গাইবি যত দুঃখ আছে গানটায় ঢেলে দিবি সো দুঃখ অফকোর্স ঢালার চেষ্টা করেছি এবং মনে হয় ঠিকঠাক পৌঁছেছে দুঃখটা অনেকেই এই এক কথাই বলেছে ইনফ্যাক্ট এখানে আসার পরও অনেকে বললো ক্রেডিট অবশ্যই অনুপম for his brilliant writing and of course composition তো আছেই সৃজিত অবশ্যই যে এরকম একটা ছবিতে একটা খুব ইম্পর্টেন্ট জায়গাতে এই গানটা আসছে এবং আমি আমারও চেষ্টা করেছি এই গানটা অ্যারেঞ্জ করেছে রাতুল রাতুলের পার্টটা ভীষণ ভালোভাবে করেছে ওভারঅল সকলের মিলিত একটা প্রয়াস এবং মনে হয় ওই জন্যই সবাই 100% নিজে দিয়েছে বলেই সবার এত পছন্দ হয়েছে তো মানে স্যাড সংটা স্যাডনেসটা বাড়িতে গিয়ে ভেবো গানটা নিয়ে বাট এখন আপাতত একটু এনকারেজমেন্ট দরকার নতুন গান না সো প্রথমে দুজনকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের উপস্থিতির জন্য এবং এটা বলতেই হয় যে এই কোলাবোরেশনে যে গানটা তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে ভেরি শিওর আমাদের সকলের প্লেলিস্ট হ্যান্ডলক সোসাইটি একটা মানে আজ থেকে 13 বছর আগে ছবিটা রিলিজ করেছিল তখন ছবিটা সত্যি মানে সাড়া ফেলে দিয়েছিল এবং আমরা সবাই হলে গিয়ে দেখেছিলাম ছবিটা এবং ছবিটার গান সবাই এত সেলিব্রেটেড হয়েছিল যে পুরো ব্যাপারটা কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলেছিল আমাদের সবার মধ্যে তো সেই ছবির একটা সিকুয়েল এরকম একটা ছবিতে কাজ করার সুযোগ যখন আসে সৃজিতদা যখন আমাকে বলে তো তখন খুবই আনন্দ পাই এবং এই ছবিতে সৃজিতদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ টেক্কার পরে ধন্যবাদ সৃজিতদা আমাকে এই ছবিতে গান করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমন্ত্রণ না জানালেই নয় আমি আরেকটা বেশ এটা দায়িত্বটা দেখো হাতে দিয়ে অনেক ধন্যবাদ সবাইকে শুভ সন্ধ্যা আমার এটা তৃতীয় কাজ অ্যাকচুয়ালি সৃজিতদার সাথে
কিন্তু সেই অর্থে আমার প্রথম ছবির রিলিজ এটা। তো একজন নতুন সুরকারের পক্ষে একটা ছবির কাজ পাওয়াই বিশাল ব্যাপার, সেটা যদি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি হয় আর সেটা যদি হেমলকের সিকুয়েল হয়, মানে হেমলকের মতো একটা আইকনিক অ্যালবামের সিকুয়েলে যদি কাজ করার সুযোগ পাওয়া যায় এবং অনুপম রায়ের মতো একজন লেজেন্ডের সাথে, রণজয় ভট্টাচার্যের মতো একজন অসামান্য সুরকারের সাথে অ্যালবাম শেয়ার করার সুযোগ পাওয়া যায়, মানে ইটসেলফ এটা একটা অ্যাওয়ার্ডের মতো বিশাল বড় প্রাপ্তি আমার কাছে এই গানগুলো বানানোর সুযোগ পাওয়াটা। তারপরে আসছে যে আমি আমার একটা গান রূপম ইসলাম এবং সিধুদা একসাথে গেয়েছেন, যাদের প্রথম কোলাবোরেশন ছবিতে, এটা প্রথমবার একসাথে তারা গাইলেন, আমার গান গাইলেন এবং সেটা লিখেছেন সৃজিতদা নিজে। তো আমার প্রাপ্তির জায়গাটাই ছবি থেকে এত বেশি যে আমি কোনটা বলবো আর কোনটা বলবো না বুঝতে পারছি না খুব একটা। আর আরেকটা গান যেটা আমার আছে, একটা খুব রোম্যান্টিক একটা গান, অন্তত আমরা চেষ্টা করেছি ব্যাপারটাকে রোম্যান্টিক করে তোলার, দর্শক শ্রোতারা বলবেন কেমন লাগছে। সেটা গেয়েছে রাপূর্ণা এবং সুদীপ, দুজনেই নতুন শিল্পী এবং দুজনেই অসামান্য গায়ক। অনেকটা সিধুদাকে দেবো, সিধুদা কিছু বলো। ও আচ্ছা, বসো বসো, তোমরা বসো, শুধু বসো। সবাইকে গুড ইভিনিং। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আই ট্রাই টু কাট ইট শর্ট। প্রথমত সৃজিতকে থ্যাংক ইউ, এফেক্ট করেছে। উমা ছবি যখন সাফিসিয়েন্ট, কিন্তু আমার জীবনটা অনেকটা পাল্টে দিয়েছে। মিউজিক ফিল্ডে আমি কতটা এক্সিস্ট করতে পারবো, সার্ভাইভালটাই যখন একটা প্রায় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে, ওর একটা ভাবনা, সেটা কিন্তু আমার জীবনটা, মিউজিক্যাল ক্যারিয়ারটাকে ভীষণভাবে মডুলেট করেছে। সেই সৃজিত মুখার্জি কিন্তু ভাবতে পারে, মানে যার ভাবনাগুলো এইরকম হয়, সেই ভাবতে পারে এইরকম একটা ভারতবর্ষের টলেস্ট টাওয়ার, যেটা তার সামনে এইরকমভাবে একটা অডিও লঞ্চ হবে। আমি জানি না ভারতবর্ষে কোনো ডিরেক্টর এইভাবে ভেবেছেন কিনা, এরকম একটা এক্সক্লুসিভ ভেন্যুতে। সেই ভাবনার এক্সক্লুসিভিটিটা উনি মেনটেন করেছেন by casting Rupam Islam and Sidhu as duet singers for the first ever time. এর আগে আমরা নিশ্চয়ই ওই মাল্টিপল সিঙ্গারদের গানে আমরা দুজনেই পার্টিসিপেট করেছি, কিন্তু এইবার প্রথমবার রূপম এবং আমি একটা ডুয়েট গাইলাম। সেটা আমার কাছে কতটা এক্সাইটিং এবং কতটা স্যাটিসফাইং সেটা আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড অফকোর্স থ্যাঙ্কস টু তমালিকা, খুব সুন্দর একটা কম্পোজিশন আমাদেরকে ও উপহার দিয়েছে। আমি বলবো যে আমাদের ডুয়েট গাওয়ার শুরু যেটা হয়েছে তোমার হাত ধরে শুরু হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল কম্পোজিশন। এবং কম্পোজিশনটার আমার মনে হয়, আমি যতটুকু শুনেছি, খুব সম্ভবত এম স্ক্রোলে এই গানটা আসবে। এবং তার জন্য যেটা হয়েছে যে পুরো ছবিটার যে ভাবনা, সেটা সামবাত হয়েছে এই গানটায়। সুজিত নিজেই লিখেছে, সুজিতের লেখা এই গানটা। সো আমার মনে হয় ছবিটার যা নির্যাস, সেটা এই গানটার মধ্যে ধরা রয়েছে। সো ইট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট সং for the film, of course, and also for the basic philosophy. যে বেসিক ফিলোসফি থেকে হেমলক সোসাইটি বানানো হয়েছিল এবং তার একটা সিকুয়েল করারও প্রয়োজনীয়তা সুজিত মনে করেছে, এসভিএফ মনে করেছে। সো সেই জায়গা থেকে এই বেসিক ফিলোসফিটা সামড আপ হচ্ছে যেখানে, সেখানে আমার একটা অংশগ্রহণ রয়েছে। ইট ইজ ভেরি স্যাটিসফাইং। সো থ্যাংক ইউ এসভিএফ, থ্যাংক ইউ সৃজিত মুখার্জি, থ্যাংক ইউ তমালিকা, অ্যান্ড থ্যাংকস টু রূপম। ও আজকে ময়নাগুড়িতে শো, সেই জন্য রূপম আসতে পারেনি। তো কাজে আই এম মিসিং হিম, উই আর মিসিং হিম অ্যাকচুয়ালি। তো ও থাকলে জমিয়ে গানটা দুজনে মিলে শোনানো যেত। আমি জানি না একা একা কি করে শোনাবো, এইভাবে একা একা শোনানো বোধ হয় উচিত নয়। এই না হলেও আমি সিধুদাকে, আমরা সবাই মানে সকলের তরফ থেকে আমি অনুরোধ করবো, জানি রূপমদা নেই, বাট স্টিল তুমি তো আছো, একবার হোক গানটা প্লিজ। তাহলে দাও, ট্র্যাকটা দাও, ট্র্যাকের ওপরেই একটু গাই। উড়ে আসে কিছু খড়কুটো উল্কা, আঁকড়ে ধরে হয় এই রাস্তা পার। উড়ে আসে কিছু খড়কুটো উল্কা, আঁকড়ে ধরে হয় এই রাস্তা পার। রেফারির বাসিম্লান হলে খেলাতে দিশে হারা হাত মুঠো করে এই হাতে, এসো টেনে তুলি জীবনে কিনারাতে, এসো টেনে তুলি জীবনে কিনারাতে। আমি প্রথমত জানাবো সৃজিত দাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আমাকে।
মানে আমি যখন স্কুল, তো দুলাইন গাই তাহলে গানটা, প্লিজ প্লিজ। ওকে। তোমার দু হাতে যতটুকু সরোবর, শারদী সকালে পদ্ম শালুক ভরা, আমারও যা কিছু অবহেলা অগোচর, লিখে রাখি প্রেম মনোছাল মন গড়া। তোমার দু হাতে যতটুকু সরোবর, শারদী সকালে পদ্ম শালুক ভরা, আমারও যা কিছু অবহেলা অগোচর। সবাইকে এখানে আসার জন্য, শহর থেকে একটু দূরে, কিন্তু তাও যে এত মানুষ এসছেন তাই জন্য আমরা কৃতজ্ঞ। প্রথমেই যে ক্রেডিটটা আমার নয় সেটা আমি বলে দিই, এই আইডিয়াটা আমার নয়, এই আইডিয়াটা এসবিএফ মার্কেটিং টিমের। খুব ইউনিক একটা আইডিয়া। অবভিয়াসলি ওপরে চড়তে পারলে আরও ভালো হতো, ভিউটা পেতাম আমরা, but as a backdrop is also very unique. So a big round of applause to the SBF marketing team for coming up with unique idea like this. Second জিনিস যেটা অনেকগুলো স্মৃতি উস্কে দিল অনুপম, আমার এখনো মনে আছে। ইনফ্যাক্ট শুধু শ্রেয়া নয়, সেদিন মঞ্চে রূপমও ছিল। তো আমি, রূপম, শ্রেয়া, অনুপম আমরা হাইল্যান্ড পার্কের পাশে স্টেজ করে, বাইপাসের ঠিক পাশে আমরা হেমলক সোসাইটির মিউজিক রিলিজ করেছিলাম, এবং সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ইটস আনথিঙ্কেবল। হ্যাঁ, মানে পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, দুজন উঁকি মেরে দেখছি যে শ্রেয়া ঘোষাল গান করছে রাস্তার পাশে একটা স্টেজে। সো বা রূপম ইসলাম হেড ব্যাঙ্গিং করছে যেতে যেতে বাইপাসে। দ্য সাইট উইচ ইজ not possible anymore, I think, and thank God for that, because তারা এক একজন আইকন হয়েছেন, এক একজন লেজেন্ড হয়ে গেছেন। হেমলক, অবভিয়াসলি হেমলকের গান এখন কাল্ট। প্রবলেম হচ্ছে যে আমরা একটু লেটে কাল্ট করি গানগুলোকে বা অ্যালবামগুলোকে বা ছবিগুলোকে, যেটা অনুপম বললো তখন যখন রিলিজ করেছিল সবাই বলেছে না 22-এর মতো হয়নি, যখন 22-এ রিলিজ করেছিল বলছে না অটোগ্রাফের ব্যাপারটা ঠিক। তো আমি বলবো যে কিলবিলের গান নিয়ে আমরা এখন ডেফিনেটলি আলোচনা করব, কিন্তু আমরা একবার 10 বছর পরেও আলোচনা করব, তখন উইল সি, ডেফিনেটলি একবার কথা বলবো। এটা আপনাদেরকে আমি প্রমিস করলাম, মিলিয়ে নেবেন। সো গানের কথায় যদি আসে, অবভিয়াসলি আজকে যার জন্মদিন, আজকে সিধুদার কথা কী বলবো। আমি যখন প্রথমে মানে তখন আমি কলেজে পড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওই সময়টা আমাদের আলাপ হয়েছিল অন্তাক্ষরী সার্কিটে। সিধুদা দুর্দান্ত অন্তাক্ষরী করতেন এবং আমারও সেই ব্যাপারে আগ্রহ ছিল, এবং ওতে অবশ্যই ক্যাকটাসের তো গুণমুগ্ধ ভক্ত ছিলামই। ইনফ্যাক্ট ক্যাকটাসের আছে লোকটার সাথে। সো আমি এই সুযোগটা ছাড়তে চাইনি, তমালেখাকে বললাম যে মানে দেখ হচ্ছেই যখন ইতিহাসই হোক। হ্যাঁ, তো রূপমকে ফোন করলাম, সিধুদাকে ফোন করলাম, মানে ইমিডিয়েটলি দুজনে বললো হ্যাঁ লেটস ডু ইট। সো ইট ওয়াজ সো মানে ইটস লাইক ছোটোবেলার অনেকগুলো জিক্স অফিস থাকে না আমাদের, সেগুলো একসাথে চলে আসা। থ্যাংক ইউ সো মাচ সিধুদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রূপম। রূপম আজকে নেই, ময়নাগুড়িতে শো করছে, মিসিং ইউ রূপম। আর এত গেল আমার মিউজিক টিমের কথা। মিউজিক টিমের সুদীপও আছে, অবভিয়াসলি সুদীপের সঙ্গে গান গেছে রাপুর্ণা, ও আজকে নেই। শি ইজ অলসো ফ্যান্টাস্টিক ইয়াং ট্যালেন্ট। এবার আমি একটু কাস্টের যে 3 জন আছেন তাদের কথা বলি। আরেকজন ছিলেন অরিজিতা, ওর চলে গেল, ওর শুটিং আছে। আরেকজন আছেন, তিনি বম্বেতে আনন্দ করছেন, তো তিনি আজ নেই। কিন্তু যারা আছেন তাদের কথা বলি, অতি অবশ্যই ফার্স্টে পল্টুর কথা বলবো। বিশ্বনাথ, ও জীবনের সেরা পারফরমেন্সটা দিয়ে দিয়েছে কিলবিল সোসাইটিতে। আর কিছু না হোক, আপনারা শুধু একজন নিপাট বাঙালি আন্ডারওয়ার্ল্ড ডন, যিনি শিবপ্রসাদের ফ্যান এবং ফ্যামিলি বাংলা ছবি দেখতে ভালোবাসেন এবং সৃজিত মুখার্জিকে দু চক্ষে দেখতে পারেন না, এরকম একজন আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্র অভিনয় করেছেন। প্লিজ জাস্ট ওয়াচ আউট ফর পেট কাটা সভা। থ্যাংক ইউ পল্টু ফর আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স। খুব কমপ্লিকেটেড লেয়ার্ড একটা চরিত্র ছিল, যে প্রোটাগনিস্ট পূর্ণা ইজের দিদির।
সেটার জন্য আই নিডেড আ ভেরি সিজনড অ্যাক্ট্রেস, কিন্তু খুব অল্প পরিসরে 3-4টে সিনের মধ্যে একটা খুব কমপ্লিকেটেড চরিত্র ফুটিয়ে তোলার দায়িত্ব ছিল। তারপর আই ডিপেন্ডেড অন সন্দীপ্তা। সন্দীপ্তা, থ্যাংক ইউ সো মাচ ফর আ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। থ্যাংক ইউ ফর ডুইং দিস স্পেশাল অ্যাপিয়ারেন্স, বিকজ চরিত্রটা খুব কমপ্লিকেটেড ছিল, তুই না হলে হতো না। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি ছবির প্রোটাগনিস্ট, যাকে নিয়ে পুরো গল্পটা, এবং পূর্ণা আইচ ইজ আ পিস অফ মাই হার্ট, এবং ওই স্ক্রিপ্টটাও আমি লিখে দিয়েছিলাম কৌশানী মুখোপাধ্যায়কে যে শোন, আই এম ইন্টারেস্টিং ইউ উইথ আ পিস অফ মাই হার্ট, প্লিজ ডু জাস্টিস টু ইট। অ্যান্ড ও মাই গড, শি হ্যাজ ডান outstanding exemplary work as Purna Aich. Thank you Kaushani, thank you. যে স্ফুলিঙ্গটা আমরা ওর অজির আবার প্রলয় দেখেছিলাম, কিংবা ওর ময়দা মুখর বহুরূপীতে দেখেছিলাম, সেই স্ফুলিঙ্গ কিন্তু কিলবিল সোসাইটিতে ফুল ফ্লেজেড দাবানল হয়ে গেছে। সো ওয়াচ আউট ফর কৌশানী মুখোপাধ্যায়। তো তোরা একটু স্টেজে আয় নাকি, দুটার কথা বল, ভালো ভালো। Come on everyone, let's hear it for Vishwanath Basu, Sundipta Sen and Kaushani Mukherjee. Come on everyone. প্রথমেই সবাইকে গুড ইভিনিং, অ্যান্ড স্পেশালি যারা যারা এখানে সবাই আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের কিলবিল সোসাইটি যে ছবিটা নিয়ে আমরা সবাই এক্সাইটেড তো? এটা কিরকম মরা এক্সাইটেড? আমরা এখানে মরা প্রমোট করছিলাম, প্লিজ এক্সাইটেড তো? তো আমাদের ছবির আজকে গ্র্যান্ড মিউজিক অ্যালবাম লঞ্চ, আর এই কম্প্যারিজনটা বারবার হচ্ছে, যেখানে হেমলকের সাথে কিলবিলের গানগুলোকে কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড আমি জানি না বাকিদের কথা, বাট আমি নিজেও একজন শ্রোতা, আর সেই হিসেবে আমার তো এখন অলরেডি প্লে লিস্টে অন লুপে, গাড়িতে, শুটিংয়ে, ঘুমোতে, উঠতে, খেতে, বসতে সব জায়গায় কিলবিলেরই গান চলছে। সো আই থিঙ্ক দিস ইজ দ্য কাইন্ড অফ এফেক্ট মানে একটা গানের হওয়া উচিত, যে গানটা মানুষের মনে দাগ কাটতে পারে। সো আমার মনে তো অলরেডি অনেক বছর আগে অনুপম রায় দাগ কেটেছে। মানে একটা অ্যামেজিং কম্বিনেশন হচ্ছে একজন ম্যাজিশিয়ান ইন দ্য ফিল্ড অফ মিউজিক, অ্যান্ড এত সুন্দর দেখতে, মানে এত হ্যান্ডসাম একজন মাইস্ট্রো ম্যাজিশিয়ান, একজন লেজেন্ডারি সিঙ্গার, যার আমরা সবাই, মানে আমি তো ফ্যান গার্ল তোমার, আর সেখানে আমার এই যে তোমার সাথে কাজ করার সুযোগটা এই ছবিতে, আই থিঙ্ক আই এম থ্যাঙ্কফুল টু Srijitda for that. So I can also now say that Anupam Da has sung for my film, and of course আমার মনে হয় একটা গান যেটা আমার ক্যারেক্টার ইন্ট্রো, যেটা প্রথম রিলিজ হয়, নেই তুমি আগের মতো, সেই গানটা এতটাই ব্যথা আর এতটাই ভাইরাল হয়েছে গানটা, যদি সৌম্যতার গলা না থাকতো তাহলে আমার পেনটাও বেরিয়ে আসতো না। সো আই থিঙ্ক এটা দুজনেরই কেমিস্ট্রি, আই থিঙ্ক উইচ ইজ ওয়াট ওয়ান্ডার্স। প্লাস এখানে আরও এখানে যারা যারা বসে আছে সবাই, মানে আই থিঙ্ক আজকে আমাদের কথা বলার দিন না, আজকে মেনলি ইট ইজ অল অফ ইউর ডে, অ্যান্ড আমার মনে হয় এই অ্যালবামটা সত্যি সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি এটুকু বলবো যে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয় কিনা সেটা তো আই থিঙ্ক তোমরা সার্টিফিকেট দেবে, কিন্তু আমি মনে করি যে প্রথম সার্টিফিকেটটা আমার ডিরেক্টর, আমার ক্যাপ্টেন অফ দ্য শিপের থেকে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ তিনি যখন পৃথিবীর সবাই বলেছে যে এই কেন, তখন উনি বলেছেন সব কিছুর বাইরে গিয়ে যে না, এই করবে, ওই পূর্ণা হবে, কৌশানী পূর্ণা হবে। সো আই থিঙ্ক এই যে বিশ্বাসটা যেটা Srijitda আমার উপর রেখেছিল, সেটা আমি জাস্টিস করতে পেরেছি কিনা সেই সার্টিফিকেটটা আমাকে অলরেডি আমার গুরু দিয়ে দিয়েছে, Srijit মুখার্জি, অ্যান্ড দিস ইজ আ ওয়ান্ডারফুল মুখার্জি কানেকশন, অ্যান্ড আমি এটা ভাঙতে দেবো না। আই থিঙ্ক তোমরাও বলো কিছু, মানে গুড ইভিনিং সবাই। আজকে কথা বলা, আমাদের বেশি কথা বলার দিন না, আজকে গানের দিন, কারণ হেমলক সোসাইটির সিকুয়াল কিলবিল সোসাইটির অ্যালবাম আজকে লঞ্চ হলো, আর এই ছবিতে আমি আছি। থ্যাংক ইউ Srijitda, ফাইনালি আমরা একসঙ্গে কাজ করলাম, এবং Srijitda এত সুন্দর করে আমাকে বোঝালো যে তুই এটা কর, এবং শোনায় না তুই হবি। তো আমার মানে ভীষণভাবে ভালোভাবে কনভিন্সড হলাম, এবং যখন কাজটা করলাম, চরিত্রটার সঙ্গে একাত্ম হলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। এবং শটের পরে
যখন সৃজিতদা বলতো খুব ভালো হয়েছে, ওটার যে একটা ফিলিং সেটা না মানে এটা বলে বোঝানো যায় না। বাট তোমরা দেখবে ডেফিনেটলি সিনেমাটা এবং আমাদের কাজ কেমন লাগলো বলবে। এবং এত ভালো ভালো গান, আমি 3টে গান এখন অবধি শুনেছি এবং 3টে গানেরই প্রেমে পড়ে গেছি। আর সৃজিতদা সিনেমার ভালো গান হবে এটাই তো স্বাভাবিক সৃজিতদা। এনিওয়ে তোমরা সবাই শোনাও, শুনতে থাকো এবং আমাদের ছবি আসছে 11 তারিখ, দেখো, দেখাও, দেখতে থেকো। থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে যে এই বছর আমার 25 বছর পূর্ণ হবে, আমি কমার্শিয়ালি অভিনয় করছি। আমি সিনেমা এবং আমাদের একজন সবারই কমন ফ্রেন্ড আছে, তার নাম তাজুদা। সে আমার দেশের বাড়িতে গিয়ে 2 বছর আগে বলেছিল, এখানে তোকে জানালো কে যে সিনেমা হয় কালীগঞ্জে, তুই জানলি কি করে, ওখানে গেলে খেতে দেবে তোকে। তো এতটাই আমি বসিরহাটের গ্রাম থেকে এসেছিলাম। কিন্তু আমার এই 25 বছরে আমি যেরকম কমার্শিয়াল যারা ডিরেক্টর তাদের আমি অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু আজকে রাত্রেও এই কথাটা আমি একটু বাদে গিয়ে মেদিনীপুরে বলবো, কারণ আজ রাত্রেও আমার শো আছে। তো আমি প্রতিদিন রাত্রে বলি সবাইকে যে একটা কথা কখনো বলবেন না, আমার কপাল খারাপ। কপাল যে কোনো সময় আপনার খুলে যেতে পারে, আপনাকে শুধু ওই স্রোতটার সঙ্গে থাকতে হবে, স্রোতে উতরাই চড়াই সব কিছু আপনার সঙ্গে থাকবে। তো আমারও তেমনি মনে হয়েছিল, আমি যেভাবে সবসময় বাংলা সিনেমার সঙ্গে এবং বাংলা সংস্কৃতি সঙ্গে, সেটা কমার্শিয়ালি হয়েছে, গান হয়েছে, আমি জোকার সেজেছি, বিদূষক সেজেছি, সব সেজেছি। কিন্তু 2010 সালের পরে যে বাংলা সিনেমার একটা পরিবর্তন হয়েছে, কলকাতাকে শাসন করার জন্য যে কটা মানুষ সংস্কৃতি জগতে এসছে, তার মধ্যে ভীষণভাবে একটা নাম সৃজিত মুখোপাধ্যায়। আমি শুধু লেগে থাকার ফল এই 25 বছরে কিলবিল সোসাইটি, বাকিটা আপনারা দেখে বলবেন। থ্যাংক ইউ সৃজিত, তোমার ভালো হোক, আরও এগিয়ে যাও, আর ভালো ভালো ছবি ভাবো আর মনে রেখো। বাট তার আগে হ্যাপি বার্থডে অনুপম দা। উই লাভ ইউ, বাংলা লাভস ইউ এন্ড উই আর অলওয়েজ ইওর ফ্যান, অলওয়েজ। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ছোট সেলিব্রেশন আছে আমাদের উপরে, বলে দাও। আছে ছড়িয়ে গেল সারপ্রাইজটা। ব্লাড ট্রান্সফিউশন, আনন্দ করার যেমনি ব্লাড ট্রান্সফিউশন লাগে, যেটা আমরা হেমলকে দেখেছি। কিলবিল বা হেমলক সোসাইটির সঙ্গীতে সেই ব্লাড ট্রান্সফিউশনটা আমরা তখনও এনেছিলাম, এখনও আছি, তাই কন্টিনিউয়াসলি নতুন বছরে কাজ করি। হ্যাঁ, দুটোর মধ্যে একটা মুখ এক রয়ে গেল, একটা মুখ বদল হলো। সেটার কিন্তু হিন্ট আমরা কোথাও একটা হেমলকের লাস্ট সিনে দিয়েছিলাম, যে যেখানে আনন্দকর সাহেবকে গাড়িতে চড়িয়ে সেকেন্ড হুগলি ব্রিজে চলে যায়। তার মানে আনন্দকরের জীবনটা, তার নতুন অ্যাডভেঞ্চারটা হবে এর পরবর্তী এপিসোড। সো সেই এপিসোড আমরা দেখব। থ্যাংক ইউ। সিনেমাতে প্রত্যেকটা নতুন গান মানে স্পেশাল। আর আজকে তো মানে এত সুন্দরভাবে মিউজিক লঞ্চ হলো। অফকোর্স ভালো লাগছে খুবই। এক তো ভেনিউটা এত ইন্টারেস্টিং, এত সুন্দর, তার উপরে আজকে অনুপমের জন্মদিন এবং কিলবিল সোসাইটির মিউজিক লঞ্চ সব একসঙ্গে হয়ে আজকের দিনটা ডেফিনেটলি খুব ভালো লাগছে এখানে এসে। এবং আমার গাওয়া গানের এত প্রশংসা পাচ্ছি চারিদিকে, সেটা তো অবশ্যই আরও ভালো লাগার ব্যাপার। ওভারঅল আর এ গ্রেট। তোমার যে গানটা আমরা শুনতে পাবো এই সিনেমাটাতে, সেটা কিন্তু আরও কিছু বলো। যেটা আমি বললাম যে যখন স্ক্র্যাচটা পাঠিয়েছিল অনুপম আমাকে একটাই কথা বলেছিল রেকর্ডিংয়ের আগে, যে মনে যত দুঃখ আছে সব দুঃখে ভীষণ দুঃখ হয়ে যাবে। এটাই আমার কাছে ব্রিফ ছিল, যে মনে যত কষ্ট আছে সেটা দিয়ে। এবং সিচুয়েশান যেটা অফকোর্স সেটা আমাকে সৃজিত রেকর্ডিংয়ের দিন আমাকে বলেছে, বা সেই সিচুয়েশনটা ডেফিনেটলি আমি এখন বলবো না কোন সময়টায় আসছে আমার এই গানটা, বাট দ্যাটস আ ভেরি ভেরি ইন্ট্রিগাল পার্ট, মানে ক্রুশিয়াল একটা জায়গা, সেটুকু আমি বলবো। তো ইয়া, হোপফুলি আমার সমস্ত দুঃখটা গানের মাধ্যমে বার করতে পেরেছি। সবসময় দর্শকদেরকে কী বলবে? এটাই বলবো, 11ই এপ্রিল কিলবিল সোসাইটি রিলিজ করছে, অবশ্যই নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে দেখবেন এবং জানাবেন। এবং আমাদের কিছু গান অলরেডি রিলিজ হয়েছে এবং আজকে গোটা অ্যালবামটা রিলিজ হলো। গানগুলো অবশ্যই শুনবেন, অলরেডি বেশ ভালো ফিডব্যাক পেতে শুরু করে দিয়েছি। বাকি গানগুলো শুনবেন, শুনে জানাবেন। থ্যাংক ইউ।